الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال سبحانه وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والتسليم محترم बुजुर्ग दोस्तों, अल्लाह सुब्हानहु व तआला এত বড় কুদরতওয়ালা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যার কুদরত, আসমানে যার রাজত্ব, জমিনে যার রাজত্ব, তিনি হলেন আল্লাহ, সর্বশক্তিমান কুদরতওয়ালা আল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তার দিনকে প্রতিষ্ঠিত দুনিয়ার বুকে করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। শুধু 12ই রবিউল আউয়ালে হালুয়া তৈরি করা, রুটি তৈরি করা, ঈদ মিলাদুন নবীর নামে জলসা করার খাওয়ার জন্যে, আর নবীর গুণকীর্তন সকল সুরত দেখা এইরকম সুন্দর ছিল, বয়ান করার জন্যে ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছিলেন দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে, উম্মতকে দিন দেওয়ার জন্যে, দিন প্রতিটি ঘরে পৌঁছে যাওয়ার জন্যে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ মিলাদুন নবী করে, জলসা করে, বয়ান করে, আমরা যারা জলসা দিই, বয়ান দিই, শুনি, আর খাবার আয়োজন করি, খাই, আর খুশি হই, আর দুঃখ মিটাই, আর বলি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, দুনিয়ায় বরকত এসেছিল। মা হালিমা যখন বিশ্বনবীকে সঙ্গে নিয়েছিলেন আর নিয়ে যাচ্ছিলেন তার বাড়ির দিকে, আসার সময় যে উঠনে নিয়ে এসেছিলেন, কমজোর দুবলা রাগার, যাওয়ার সময় সবারই আগে আগে যাচ্ছিলেন। বরকতের এমনই মহিমা ছিল, সবাই জিজ্ঞাসা করছিল, হালিমা হালিমা তোমার সেই উঠ না অন্য উঠ? अरे हलीमा की ऊँटनी इतनी तेज कैसी हो गई? वो तो लागर थी, दुबला थी, बीमार थी। ये बरकत ही बरकत है आका नमे तज़दरे मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम की। বাড়িতে গেলেন, কোনো ফসল, কোনো অভাব অনটন, শুষ্ক জমিন, কোনো ফসল নেই, বকরির থানে দুধ ছিল না। যাওয়ার সঙ্গে সঙ্গে বকরির দুধ দিতে আরম্ভ করলো, পাত্র একের পর এক ভরে যায়। এতদা সত্ত্বেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত চূড়ান্তভাবে সমস্ত জায়গায় আমরা জানি বিশ্বনবীর জীবনে বরকতই বরকত ছিল। আসার আগে থেকেই দুর্ভাগ্য ছিল, বরকতই বরকত। কত এরকম ঘটনা আছে যেগুলো আমরা বলি, যেমন সুন্দর বিশ্বনবী দেখতে, তেমন আখলাক সুন্দর, তেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আবির্ভাব হওয়ার পূর্বেই রহমত এবং বরকত পৃথিবীতে চেয়ে গেছে। কিন্তু এগুলো তো বয়ান করা হয়, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে দিন পৌঁছাতে গিয়ে তয়েফের বুকে যখন দমদম শহীদ করেছিলেন, পাথর মেরেছিল মাথায়, রক্ত বার হচ্ছিল বিশ্বনবীর। ওহুদের প্রান্তরে বিশ্বনবী ক্লান্ত হয়ে পড়েছেন, ক্লান্ত বিশ্রান্ত হয়ে
যখন পাথরের পাদদেশে এসে হেলান দিয়ে শুয়েছেন, পাথর বুঝতে পেরেছে বিশ্বনবী আরাম করতে এসেছেন। ওই পাথর কোমলের মতো, স্পঞ্জের মতো, গদির মতো নরম হয়ে গিয়েছে। আহারে, আমার বিশ্বনবী আমার ওপর শয়ন করেছেন। পাথর বিশ্বনবীকে চিনে নিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, পাথর সালাম করছিল, গাছ সালাম করছিল, বলছিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই সালাম করে, গাছ সালাম করে, পাথর সালাম করে, যারা নির্জীব বলা হয় তারা সকলেই বিশ্বনবী চিনে নিল। কিন্তু আমরা চিনতে পেরেছি কি না? আমরা শুধু ঈদ মিলাদুন নবী পর্যন্ত রয়েছি। আর যেখানে দাঁত ভাঙার ব্যাপার হলো, যেখানে পাথর খাওয়ার ব্যাপার হলো, যেখানে দিন পৌঁছানোর ব্যাপার হলো, দিন জীবনে আনার ব্যাপার হলো, ফজর পড়ার কথা হলো, ইশরাক পড়ার কথা হলো, তবলিগ যাওয়ার কথা হলে তখন আমরা ভিন্ন হয়ে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার ময়দানে ইয়ামান থেকে উট এসেছে, আর কিছু আশপাশ থেকে কেনা হয়েছে। 100 উট মিনার ময়দানে কুরবানি করছেন বিশ্বনবী। 5টি করে সম্মুখে নিয়ে আসা হচ্ছে। উটগুলো দেখতে পাচ্ছে বিশ্বনবী জবাই করছেন। একটি উটকে নিয়ে গিয়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কণ্ঠনালীতে বর্ষা মারেন, তো অপরটি আরও 4টি যারা নিজেদের মধ্যে প্রতিজ্ঞা ঝাঁপাঝাঁপি করে, তারা বলছে, এ বলছে আমি আগে যাব, ও বলছে আমি আগে যাব, জান তো আমায় দিতে হবে, কিন্তু আগে ভাগে বিশ্বনবীর হাতে জানটা দিলে আমরা ভাগ্যবান হয়ে যাব। জান বাঁচানোর সবাই চেষ্টা করে, কিন্তু বিশ্বনবীর কাছে এমনও পশু রয়েছে যারা জানটা দেওয়ার জন্যে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে। উট সেও চিনে নিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে জানটা দেওয়ার জন্য। পিছু পানায় পালিয়ে যাওয়া নাই, জানটা যত তাড়াতাড়ি আগে হাতে দিতে পারবো ততই আমার ভাগ্য ফিরে যাবে। উট তো বিশ্বনবীকে চিনে নিল, আমি মুসলমান, আমরা মুসলমান। শুধু হালুয়া তৈরি করা, বারুইয় বিলে খানা করা, আর বারুইয় বিলে খাওয়া, আর সুখের কথাগুলো তুলে ধরা, আর দুঃখের কথাগুলো ছেড়ে দেওয়া। হযরত আমাদের শাহাদাতের কথা ভুলে যাওয়া, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা ভুলে যাওয়া। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফফারে মুশরিক শুলের ওপর চড়িয়েছে আর বলছে, খুবাইব তুমি বলো, এই মুহূর্তে যদি বলো তোমার জায়গায় তোমার নবীকে রাখা হয় আর তোমাকে ছেড়ে দেওয়া হয়, তুমি কি তা পছন্দ করবে নাকি? খুবাইব বললে, কখনো না রে হারামখোর, আমার মতো খুবাইবের হাজারো জান চলে গেলে আমি আমার নবীর পায়ে কাঁটা ভুকে যাই, এ প্রান্ত কখনো চেষ্টা করিব না। পরামর্শ দেয়, বলে তোমাকে দিতে হবে না, মুখে তুমি শুধু একবার এইটা বলো যে হ্যাঁ। এই হ্যাঁ বললে পরে তোমায় ছেড়ে দেওয়া হবে, তোমায় কষ্ট দেওয়া হবে না। হায় হ্যাঁ ভরা, যেদিকে সুখ সেই দিকে চলে যাওয়া, আর দুঃখের সময় ইসলামকে ভুলে যাওয়া। কষ্টের সময় মনে আসে না ইসলাম, দুঃখের সময় মনে আসে না ইসলাম। তখন নবী মোহাম্মতের হন না যখন দুঃখের সময় হয়। পরিচয় দেনেওয়ালা পরিচয় দিয়েছে দুঃখের সময়, সুখে দুঃখে সুখে সর্ব অবস্থায় ফাইটিং করেছে আর ইসলামের হয়ে জীবন দিয়েছেন। তারা সলা পরামর্শে কোনো সময় আসেনি। কত বড় বীর বাহাদুর ফিরআউন তার স্ত্রীকে সলা পরামর্শ দেওয়ার পরেও যখন না পারে,
বেত্রাঘাত করে কঠিন শাস্তি দিয়ে জীবনটুকু কেড়ে নিয়েছে। আসিয়া বিবি বলেছেন, জীবনটুকু নিতে পারবি, কিন্তু মুখ থেকে কোনোদিন আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ তুই কাটতে পারবি না, আর তোকে আমি খোদা বলে কোনো সময় মানব না। ফাইট করে জীবন দিয়েছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের বিপক্ষে গেছে। লূত আলাইহিস সালাম বিবির হয়ে কোনো রকমে বিবির সঙ্গে চলে যায়নি, বরং বিবিকে প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ বললে সায় দিয়ে কাজ চলবে না। যদি বেটা ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় বেটা ছেড়ে দিতে হবে, কখনো বাপ ছেড়ে দেওয়ার প্রয়োজন হলে বাপ ছেড়ে দিতে হবে। নূহ আলাইহিস সালাম বেটার কীর্তি দেখে বেটা ছেড়েছেন, আল্লাহ ছাড়িনি। চোখের সামনে ডুবে গিয়ে শেষ হতে দেখেছে, কিন্তু আল্লাহকে ছাড়েননি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাপকে ছেড়েছেন, কিন্তু আল্লাহর দিন ছাড়েনি। কেনান হযরত নূহ আলাইহিস সালাম বেটা ছেড়েছেন, দিন ছাড়েননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপ ছেড়েছেন, দিন ছাড়েনি। বিবি আসিয়া স্বামী ছেড়েছেন, রাজত্ব ছেড়েছেন, সুখ সব জলাঞ্জলি দিয়েছেন, কিন্তু দিন ছাড়েনি। হযরত হিন্দা ছেলে ভাই নিজের স্বামীর সব দিয়ে দিয়েছেন, আর খুশি হয়েছেন আল্লাহ রাসূলের বেঁচে থাকার উপরে। দোস্ত, দিনের ওপর টিকা থাকা বড় কঠিন ব্যাপার। সায় দিলে হবে না। যে কাজটা আমার ভালো লাগে সেটা করব, আর যেটা কষ্ট হবে সেটা ছেড়ে দেবো, এর নাম ইসলাম না। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। দুনিয়ার এই কয়েকটি জিনিসের উপর মহব্বত করে আখিরাত বরবাদ করা যায় না। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। দুনিয়ায় তুমি কষ্ট করবে, একটু দুনিয়া ত্যাগ করে দেবে, ছেড়ে দেবে, দুনিয়ায় লাঠি মেরে দেবে। আল্লাহ কুলনা উনাবিউকুম বিখাইরিম মিন যালিকুম, আল্লাহ এর থেকে সুন্দরতম জীবন তোমাকে দেবে, যেখা আবাদান থাকিবে, সে জীবনের কোনোদিন শেষ হবে না। দয়ালু নবী প্রেমেরই ছবি আর আসিবেন না এ জগতে। দয়ালু নবী প্রেমেরই ছবি আর আসিবেন না এ জগতে। 63 বছর জিন্দেগি কেন্দে বলেন উম্মতি, এখনো কান্দেন সোনার মদিনাতে নবী। দয়ালু নবী প্রেমেরই ছবি আর আসিবেন না এ জগতে।